আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আম্মুর জন্য হচ্ছে ড্রাগন ফল কেটে নিচ্ছি। আম্মু খুব সিক, আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকটা মাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে যে শরীরটা অনেক দুর্বল, তাই মেয়ে ড্রাগন ফল কাইটা দিল, সেটা আবার একটু খাইতেছি। ভালো লাগতেছে না শরীরটা, মানে কেমন জানি মনে হয় কি যে শরীরে কোনো এনার্জি পাই না। আর এখানে যে রাত্রের বাজে 10টা, এখন আসলাম রান্না করতে। কী আর করবো বলেন, শরীর যত খারাপই থাক রান্না তো করে খেতেই হবে। মেয়েটা তারপরে অনেক কাজে সাহায্য করে, মেয়েটা ভাত টাত সব রান্না করছে। এখন আমি আসছি তরকারিটা বসাইতে, কারণ ও ছোটো মানুষ, তরকারিটা রান্না করতে এখনও পারে না, আর শিখায়ও নেই তরকারিটা রান্না করতে। এমনি দেখে দাঁড়ায় দাঁড়ায়, কিন্তু কখনো করে নাই। তাই আমি রান্না করতে আসলাম। এখানে পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছি 2টা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি তেল দিয়ে একটু পেঁয়াজটা নরম করে নিতেছি। আর এখানে দুপুরবেলা মুরগিটা কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। মুরগি রান্না করব আলু দিয়ে। পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে গেছে, এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিব এটার সাথে। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজা নিব, তেলের সাথে ভালো করে ভাজা নিব, তাহলে কাঁচা গন্ধটা আর থাকে না। আর মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতেও কিন্তু তত ভালোই লাগে। আমি এখানে একটা মুরগি নিছি, তাই আদা রসুনের পরিমাণটাও কমাই দিলাম। আদা রসুনটা ভালো করে ভাজা নিতেছি। এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দিব। শুকনো মরিচের গুঁড়োটা আমি মাংসের মধ্যে খাই, কারণ মাংসের মধ্যে দিলে ভালো লাগে, দেখতে কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। এই জন্য আমি গরুর মাংস রান্না করি আর মুরগি রান্না করি, দুইটার মধ্যে আমি যে শুকনো মরিচের গুঁড়োটা দিই। এখানে দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া, আর দিয়ে দেব ধইনার গুঁড়া। আমি লবণটা এখন দিই নি, লবণটা একটু পরে দিব। এখন এটা দিয়ে মশলাটা ভালো করে একটু ভাজা নিতেছি, নিয়ে পানি দিয়ে দিব। যে পানি দিয়ে দিছি, এখন মশলাটা ভালো করে কষাইয়া তারপর আমি মাংসটা দিব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনটা টিপ দিতে ভুলেন না, লাইক করেন, কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন যে যেখান থেকে দেখতেছেন। যে লবণটা দিয়ে দিলাম, আপনারা সাপোর্ট করেন, আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার। আপনারা সাপোর্ট করলে আমরা ছোট ছোট ইউটিউবাররা একটু মানে সামনের দিকে এগিয়ে যাব। এখন ভালো করে লাড়াচাড়া দিয়ে নিতেছি, লবণটা যেহেতু দেওয়া হয়েছে। দিনের বেলা তো গ্যাস থাকে না, এই জন্য রাত্রে রান্না করে থাকলে হয় কি মানে দুপুরবেলা পর্যন্ত খাওয়া যায়, দেখা যায় গরম না করলেও চলে। ঠান্ডা যেহেতু পড়ে গেছে, এখন একটু ঢাইকা দিলাম। দেখেন ঢাইকা দেওয়ার পরে আমার তেলটা উপর দিকে উঠছে, পানি আছে তারপরে তেলটা উপর দিকে উঠছে। আমি আরও ভালো করে কষাই নিব মশলাটা। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে সুস্থতা দান করে এবং নেক হায়াত জানি দেয়। আমিও সব ভাই বোনের জন্য দোয়া করি যাতে আল্লাহ সবাইকে সুস্থতা দান করে এবং নেক হায়াত মানে দান করে। এখানে দেখেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এই যে অফ ক্যামেরায় আমি মাংসটা দিয়ে লাড়াচাড়া করে দিছি মশলার সাথে, এখন একটু ঢাইকা দিব।
পাকিস্তানি মুরগি তো এটা দেখা যায় বেশি সময় লাগে না। আর এখানে আমি পুরান আলু নিছি, সেটা আবার একটু ভাপ দিয়ে পানি ফালাই নিব, কারণ এখনকার এই পুরান আলুটা মিষ্টি মিষ্টি লাগে খেতে। নতুন আলু মানে আনি নেই, নতুন আলুর যেই দাম এই জন্য আনা হয় নাই নতুন আলু এখনও। এখানে যে আলুটাও দিয়ে দিছি, আমি আলুটা আর মাংসটা একসাথে ভালো করে কষাই নিব। কষায় আমি পানি দিয়ে দিছি ঝোলের জন্য অফ ক্যামেরায়। তরকারিটা বলক এসে পড়ছে, এখানে আমি শাক বাটাও দিব। এই মুরগিটা শাক বাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর নতুন আলু দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আনা হয় নাই। জিনিসের যেই দাম, বাজারে গেলে মানে 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। আমাদের মধ্যে মধ্যবিত্ত ফ্যামিলিরা যে কীভাবে চলবে আল্লাহ পাকই ভালো জানে। এখানে আমি শাক বাটাও দিয়ে দিছিলাম অফ ক্যামেরায়, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ অনেক রাত হয়ে গেছে, তো এই জন্য পুরোটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যে আমার তরকারিটা পুরো কমপ্লিট, দেখেন ফাইনাল লুকটা। আমি তরকারিটা চুলার থেকে নামায় পাতিলটা চারপাশ মুইসা আইনায় যে ঘরে রাখছি। এখন খাওয়া দাওয়া করব, কারণ রাতের বাজে গেছে এখন 11:30 পৌনে 12টা। আল্লাহ হাফেজ।